নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। ফয়সাল, ওই ফয়সাল। কি হয়েছে দুলাভাই, ডাকেন কেন? শম্পা নাকি আমাদের বাসায় বেড়াতে আসতে চায়, ওর একটু যাইয়া নিয়ে আয়। কি? না 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 দুলাভাই, আমি এখন গ্রামে যাইতে পারবো না। আরে বেটা, গ্রামে যেতে হবে না, ওর আব্বু ওরে ওদের ঢাকায় এক খালামনের বাসায় রেখে গেছে। এখন তুই শুধু গিয়ে নিয়ে আসবি। ও আচ্ছা, তাইলে দেন, ঠিকানা দেন, নিয়ে আসি। এই মামা শোনো, কি মামা? আবার তুমি একা বাসায় যাবে কিভাবে? হারিয়ে যাও যদি? ধুর মিয়া, আমি কি কুট্টি বাবু নাকি যে হারাই যাবো? আরে বেটা, ইয়ামিনের কথা হইল একা যাবি কেন? ইয়ামিনর সাথে নিয়ে যা, তাই না ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি। না 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 দুলাভাই, এই ইয়ামিনের সাথে করে নিয়ে যেতে পারবো না। কেন? তুমি গেলে শুধু সারা রাস্তায় দুষ্টামানি করো, তোমার নিমো না। দুলাভাই মিথ্যা কথা বলতেছে ফয়সালে। মানে কি বলতে চাস? আরে দুলাভাই, ফয়সাল এখন একা একা গেলে গাড়ি ভাড়াটা রেখে দিবে, আর হেঁটে হেঁটে সম্পারে আনতে যাবে। আর ইয়ামিন গেলে গাড়ি ভাড়াটা মানে টাকাগুলো রেখে দিতে পারবে না, তাই ইয়ামিনকে সাথে নিতে চাইতেছে না। দেখ হাম্বা, তুই কিন্তু বেশি বলতাছস। আরে দূর, চুপ থাকো। আচ্ছা আচ্ছা, চুপ থাকলাম, আমি বাইরে যাই, ঠিক আছে? না না না, আমি যাব যাব যাবই। তুই আমার একমাত্র শালা, ইয়ামিন তোর একমাত্র ভাইগনা। তুই ইয়ামিনের সাথে এমন করিস না, ওরে নিয়ে যা ফয়সাল প্লিজ। ওই যে ইমোশনাল ডায়লগ শুরু করছে। ঠিক আছে ইয়ামিন, চলো সম্পারে নিয়ে আসা যাক। ওকে চলো তাইলে। এই মামা, কি মামা? রিকশা আনো জলদি একটা। ওই মামা, কি হয়েছে? আরে ভুল করে মানি ব্যাগ বাসায় রেখে আসছি, এখন কি করি? মিথ্যা কথা। সত্যি মামা, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে রেখে আসিনি বাসায়, মনে ভুলে রেখে আসছি। কথা হইলে কথা তা না, এখন যাও বাসায় যাও। তোর মিয়া, এখন আবার তোমারে রেখে বাসায় গেলে তোমারে যদি কেউ নিয়ে যায়, তখন তো আপা আর দুলাভাই আমার আস্ত রাখবে না। এই যে গুড বয়। জি 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 বলেন মিস। আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি, এখন বাসায় যেতে পারছি না, এখন টাকা প্রয়োজন। আমার কাছে 1 টাকাও নেই। যদি 100 টাকা দিতেন তাহলে আপনারে আমি বাসায় গিয়ে আপনার টাকা বিকাশে পাঠিয়ে দিতাম। আরে আপনার মতো সুন্দরী এভাবে বললে না দিয়ে পারি? দাঁড়ান, এখনই দিচ্ছি। এই নিন 200 টাকা নিয়ে যান, কাজে লাগতে পারে আরো। ধন্যবাদ গুড বয়। আরে না 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 না, থাক থাক, আসলে মানে কোনো ব্যাপার না। আপনার সেবায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কি মামা? মানি ব্যাগ আসলো কেমনে? মানি ব্যাগ আসলো কেমনে মানে? আমার মানি ব্যাগ তো আমার কাছেই ছিল, আসবে কোথা থেকে? আরে ভুল করে মানি ব্যাগ বাসায় রেখে আসছি। হ্যাঁ ইয়ে মানে আসলে মানে মামা, আসলে মানি ব্যাগ যে আমার পকেটেই ছিল, টেরই পাইনি। চুপ থাকো, এত সারু সাইজে লাভ নাই। মিথ্যু। মামা ভুল হয়ে গেছে, আর হবে না ভুল। বিকাশ নাম্বার দিলে না কেন? হ্যাঁ আসলেই তো, সুন্দরী তো টাকা বললো বিকাশে দিয়ে দিবে, আমি তো ভুলেই গেছিলাম। কথা হইলে কথা তা না, মেন কথা হইলো গুলার দিন তুমি। মামা আসলে তখন সুন্দরী দেখে আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি।
আবেগে পইরা আমার টাকাও গেল, ইয়ামিনের কাছে ধরাও পইরা গেলাম। মামা কি আর করার, চলো হেঁটে হেঁটে সম্পারে আনতে যেতে হবে। আমার কাছে এখন 0 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, জলদি চলো। ওই বলদে বুঝতেই পারে নাই আমি আসলে মেয়ে নয় ছেলে। আমি হলাম ছেত্রা চোর। এসব ধান্দা করে খাওয়া আমার প্রতিদিনের কাজ। যেই দেখলো সুন্দরী মেয়ে গুড বয় বলছে, তখনই পটে গেছে। যাই, আজকের মতো ধান্দা হয়ে গেছে, কেটে পড়ি। মামা আইসা পড়ছি শম্পার খালার বাসার সামনে। শম্পারে ডাক দাও। শম্পা, শম্পা, ওই শম্পা, 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 শম্পা। ওই তো শম্পা আইসা পড়ছে। ইয়ামিন, এই যে আমি। তুমি কেমন আছো? ভালো না। কেন ইয়ামিন, কি হয়েছে তোমার? কিছু হয় নাই শম্পা, চলো এখন একটু পর বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে, পরে বাসায় যেতে যেতে রাত হয়ে যেতে পারে। চলো চলো। ও হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আমি তাহলে যাই খালামণি। মামা, কি শম্পা? আমরা বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি কেন? গাড়ি দিয়ে যাবেন না বাসায়? গাড়ি না মানে আসলে মানে কি হলো, আপনি না মানি ইয়ে করছেন কেন? শোনো, কথা হইলে কথা তা না, মেন কথা হইলো বোরিং লাগে না আমার। মানে ইয়ামিন, তোমার বোরিং লাগে দেখে তুমি গাড়ি দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে বাসায়? হ্যাঁ হ্যাঁ। বা মামা, তুমি তো সেই রকম বোকা বানাইলা শম্পারে। আমার তো গাড়ি ভাড়ার টাকাই ছিল না। তুমি তো বহুত বুদ্ধিমান। আরে এইটা দেখে তো ওইটা মনে পড়তাছে। কোনটা মামা? আরে ভয়ে তো আমার পেটে থাকা কথা মুখে বের হইতাছে না। কথা হইলে কথা তা না। তুমি কে? হা হা হা, আমি কে চিনো না? না তো। হ্যাঁ, আরে কথা বলে কেমনে এটা? হা হা হা, আমি এই বনেই থাকি। আমি হায়না ভূত। ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? আমার যোগ্যতা হলো আমি এখন পর্যন্ত ৩৯টা মানুষকে চিবিয়ে খেয়েছি। এখন তোদের ৩ জনকে খাবো। সত্যি? হ্যাঁ সত্যি। হাই হাই ইয়ামিন, এখন কি হবে? এ হায়নাভূত তো আমাদের খেয়ে ফেলবে। হা হা হা, এখন তোদের সাথে কি কি আছে বল সব। মানে আমাদের সাথে তো কিছুই নেই হায়নাভূত। 200 টাকা ছিল, এক সুন্দরী মেয়ে নিয়ে চলে গেছে। তারপর হেঁটে হেঁটে এই জঙ্গল দিয়ে এই ছোট মেয়ে শম্পাকে আনতে গেছি। এখন টাকা ছাড়া হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের কাছে তেমন টাকা পয়সা কিছুই নেই। হ্যাঁ, তার মানে আমি, তুমি আমাকে মিথ্যে বলেছো? কই না তো। চুপ থাকো তোমরা। আমাকে সত্যি কথা বললে তখন আমি আন্টির থেকে গাড়ি ভাড়া নিয়ে আসতাম, তারপর গাড়ি দিয়ে চলে যেতাম সবাই। হুদাই এখন হায়না ভূতের সামনে পড়তে হতো না। এই পুচকি মেয়ে, তুমি কিছু বললা আমাকে? কই না তো। ইয়ামিন, শম্পা, কি? উপায় একটাই, চোখ বুজে দৌড় দাও। পালানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা এই হায়নাভূতের সাথে কিছুই করতে পারবো না। রেডি তুমি? ওকে রেডি। আ বাঁচাও।
ধন্যবাদ তোমাদের। তোমাদের পিছনে পিছনে এই হায়না আমাদের ফাঁদে এসে দাঁড়িয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই হায়না ধরার চেষ্টা করছিলাম, কিন্তু হায়না কিভাবে যেন দেখে চলে যেত। আজকে হায়না তোমাদের দিকে তাকিয়ে থাকায় বুঝতেই পারেনি আমাদের ফাঁদে দাঁড়িয়েছিল। হা হা হা। কি বলছেন? এই হায়নাভূতকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন? আরে এটা ভূত নয়, এটা হায়না প্রাণী। এটাকে একটু ভয়ানক লাগে দেখে মনে হয় ভূত, কিন্তু এটা আসলে সব হায়নাদের মতো দেখতেই একটি প্রাণী। এখন এই হায়নাকে আমাদের আরো হায়না আছে চিড়িয়াখানায়, সেই হায়নাদের সাথে রেখে দিব। ভাই, ও ভাই, আমার মাফ করে দেন। হ্যাঁ, কে কথা কইলো? ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে হায়না না, আমি মানুষ। আমি একজন চোর। এই জঙ্গলের ভিতর দিয়ে কেউ কোনো কিছু নিয়ে যাওয়ার সময় আমি হায়নার কস্টিউম পরে ভয় দেখাই। তারপর সবাই ভয় পেয়ে খাবার টাকা পয়সা সব ফেলে ভয়ে পালায়। তখন সেই সব খাবার টাকা পয়সা আমি নিয়ে নেই। আমি আসলে চোর, আমি হায়না না। আমাকে দয়া করে অন্য সব হায়নার সাথে রাখবেন না। আমাকে মাফ করে দিন। দরকার হলে আমাকে জেলখানায় বন্দি করে দিন, কিন্তু চিড়িয়াখানায় ভয়ঙ্কর সব হায়নার সাথে রাখবেন না। কি? তার মানে তুই এতদিন নকল হায়না সেজে সাধারণ মানুষদের ভয় দেখিয়ে লুটপাট করতি? তোরা আজকে পুলিশের কাছে ধরিয়ে দিব, দাঁড়া। ইয়ামিন, কি? আরে সন্ধ্যা হয়ে গেছে তো, বাসায় চলো। নয়তো একটু পর আসলে কোনো হায়না বা বাঘ কিছু একটা আইসা আমাদের খেয়ে ফেলতে পারে। বাসায় চলো। হ্যাঁ, কারো শব্দ শুনতে পেলাম মনে হয়। বাসায় চলো।